আমরা জাহান্নাম না দেখিয়া বিশ্বাস করিয়া জাহান্নামের ভয়ে 500,000 টাকা মাদ্রাসায় দান করলো। যারা আমার নবীকে না দেখিয়া বিশ্বাস করিয়া 500,000 টাকা মাদ্রাসায় দান করলো, আমি আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করিয়া যারা দান করলো, আমি আল্লাহ তাআলা আমার বান্দারা জীবনে যত ভুল করেছে সমস্ত ভুলগুলো না দেখার ভান করিয়া মাফ করে দিলাম। আরেকটু জোরে বলি, আল্লাহ মাফ করে দিলে আপনার আমার কোনো অসুবিধা আছে? পক্ষে যদি কথা বলে থাকে, কোরআনের পক্ষে যদি কারো কাছে যদি দাওয়াত দিয়ে থাকে, তাহলে ওই ব্যক্তিটা সূরা ইয়াসিন শোনার সাথে সাথে সেও মনে মনে সূরা ইয়াসিন পাঠ করবে। সন্তানকে মা যেমন কোলে নিয়ে দুধ দিতে দিতে ঘুমিয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন ওই মানুষটা সূরা ইয়াসিন শুনতে শুনতে আজরাইল জান কবজ করবে, টের পাবে না। আরো জোরে বলেন। কিন্তু আপনি আজকে সুন্দর করিয়া কোরআন কথাটা বলতে পারেন না, বলতে চান না। আপনাদের কি মনে পড়ে না দিনের মধ্যে বাচ্চাগুলো খেলাধুলা করে, যেই যেই খেলাধুলা করে কথাগুলো বলে, ঘুমের ঘরে সেগুলোই বলে, কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনি যদি কোরআনের পক্ষে মিছিল না করেন, আপনি যদি কোরআনের পক্ষে কথা না বলেন, আপনি যদি কোরআনের পক্ষে হক কথাটা মানুষকে না বুঝান, যদি হকের পথে দাওয়াত না দেন, তাহলে মৌতের সময় আপনি কোটি টাকার মালিক হন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হন, পশ্চিম কালেও তোমার মৌতের সময় কালিমা মুখে আসবে না, কারণ তোমার তো পাশে নাই। কথা ধরে বলেন ঠিক কিনা? আমি বলতে চাচ্ছি তাহলে এই মাদ্রাসায় পড়ানো হয় কি? মহাব্বতে বলেন কি? এত সুন্দর একখানা কিতাব, কি বলবো বাচ্চান, এই কোরআন এত সুন্দর। যার সিনায় কোরআনুল কারীমের অক্ষরগুলো থাকবে, যার সিনায় কোরআনের একটা আয়াত থাকবে, তার শরীরের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। একটা কোরআনের আয়াত, একটা কোরআনের আয়াত। আমরা তো কোরআনের আয়াত এখন বাসি বাসি নিয়ে পাঠ করা শুরু করে দিছি। বাসি বাসি কোরআনের আয়াত পড়বো, কোরআনের আয়াত বাসি বাসি পড়ার কাজ নাই। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলাম এমন একটা জিনিস, পবিত্র কোরআনুল কারীম, এই কোরআন এমন সুন্দর একটা কিতাব, যে কিতাবটা গোটা ইসলাম আপনি কিভাবে বাস্তবায়ন করবেন। শুধুমাত্র আপনি মসজিদ তৈরি করবেন, টাইলস লাগাবেন, নামাজে যাবেন না, 20 লাখ টাকা দিয়ে সভাপতি হবেন, গোটা মসজিদের টাইলস দিয়ে সেক্রেটারি হবেন, এটার নাম ইসলাম নয়। ইসলাম হলো নিজে নামাজ পড়বো, আযান দিলে আরেকজন মুসল্লিকে সাথে নিয়ে নামাজে যাব। ইসলাম হলো নিজে কালিমা পাঠ করব এবং কালিমা বাস্তবায়নের জন্য আমার ওয়ার্ডে, আমার ইউনিয়নে, আমার উপজেলায়, আমার সংসদে যেন কোরআনের আইন পাস হয়, কোরআন দিয়ে সংসদ চলে, এই সিদ্ধান্ত নেওয়ার নাম হলো ইসলাম। আমরা যদি ইসলামকে এমন মনে করি, মৌলবি তোরা কে ভাই ভোট দেওয়া তুমি করবে, তোরা ভাত খাইবেন, আমার ভাই দোয়া করবেন, ভাত হচ্ছে মা হচ্ছে, এটা তোমার ডিউটি, তাহলে আপনার আমার খবর খারাপ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত তিনি ভাইরা, প্রধান বক্তা আপনাদেরকে আলোচনা বুঝাবেন, যেহেতু আমার সময় নাই ওই দিক যাচ্ছি না, শুধু এতটুকু বলতে চাচ্ছি, এখানে যে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআনুল কারীম একটা সন্তান যদি সুন্দর করে মুখস্থ করে, ওই সন্তানটার ব্যাপারে আল্লাহর নবী বলছেন তার মা বাবার মাথার মধ্যে নূরের টুপি দিয়ে আল্লাহ জান্নাত দিবে। আরেকটু, একটা কোরআনে হাফেজের মা বাবার মাথায় কিসের টুপি দিবে? একটু আওয়াজ করে বলেন, কিসের? নূরের টুপি দিবে। আপনার আমার কি মনটা চায় না আমার সন্তান হাফেজ হোক, আমার মাথায় জন্য নূরের টুপি আল্লাহ তাআলা দান করে? আপনার আমার মনে চাই কি চায় না? চাই কি চায় না? কিন্তু আপনি তো আপনার সন্তানকে হাফেজ বানবার সুযোগ পান নাই, বিভিন্ন কারণে দিছিলেন মাদ্রাসা, 1 মাস পড়িয়া যায় নাই, 1 বছর পড়িয়া যায় নাই, এই জন্য স্কুল পড়াইছেন, এই জন্য মাদ্রাসা পড়াইছেন, এই জন্য কি আপনার খুব ক্ষতি হবে? না, ক্ষতি হবে না। তবে আপনার ছেলেটাকে যদি আপনি আযান দিলে নামাজে নিয়ে যান, কোরআন যদি সুন্দর করে পড়তে পারে, তাহলে সে জেনারেল শিক্ষিত হোক, ইঞ্জিনিয়ার হোক, অ্যাডভোকেট হোক, ডাক্তার হোক, রাজনীতি
বিধক যেটাই হয় না কেন, নামাজ যদি টাইম মতো পড়ে, কোরআনটা যদি পড়ে, আর কোরআনের পক্ষে যখন দেখা যাবে দুটা দল দাঁড়িয়ে আছে, একটা দল কোরআনের পক্ষে, আরেকটা দল কোরআনের বিরুদ্ধে, কাজেই আপনি সর্বপ্রথম কোরআনের পক্ষের দলের সাথে একত্রতা ঘোষণা করতে পারেন। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, ওই কোরআনের দলের একটা মানুষ যদি জান্নাতে যায়, আপনিও তার একজন শরীক। কিন্তু আপনি যদি তা না করিয়া খালি গায়ে জোরে যদি করেন, এমনি কি আর ইসলাম এমনি করি, এত কিছু করা লাগে না, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় দোস্ত বললেন, ওয়া আমার সাহাবীরা একটা সন্তান যদি 30 পারা কোরআন মুখস্থ করে মা বাবার মাথায় নবীর টুপি দিবে, এইটাই শুধু শেষ না, আর একটা আনন্দের সংবাদ হলো, আল্লাহর নবী বলছেন, যেই সকল মানুষ জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, এই হাফেজে কোরআনকে আল্লাহ বলবেন, ও হাফেজ, তুমি 10 জন মানুষকে, তুমি যে মাদ্রাসায় কোরআনের হাফেজ হইছো, ওই মাদ্রাসা এলাকার এবং তোমার বাড়ির এলাকার 10 জন মানুষ, যে 10 জন দোজখের মধ্যে জ্বলতেছে, ওই দোজখ থেকে 10 জন মানুষকে তুলে নিয়ে জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজ কয়জনকে জান্নাতে নিবে? আবার মহব্বতে বলি, কয়জন? আরো জোরে, 10 জন হাফেজকে জান্নাতে নিবে, একজন হাফেজ। কারা কারা এই 10 জন? আমি নামগুলো খালি 2 জনের বলি, বেশি নাম বলবার টাইম হবে না। 200, 9 নাম্বার সিরিয়াল আর 10 নাম্বার সিরিয়াল। সিরিয়াল নাম্বার 9 হাফেজে কোরআনকে বলা হবে। কয়জনকে নিছো? হাফেজে কোরআন বলবে 8 জন নিছি। এখন কত নাম্বার সিরিয়াল? বলে 9। 9 নাম্বার কাকে নিবা? চিনি না। প্রথম 1 2 3 4 5 6 7 8 যাদেরকে চেনে তাদেরকে নিয়ে নিছি। 8 নাম্বার বলতে নিছি, 9 নাম্বারে যা লোক চিনি না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলবেন, হাফেজ তুমি 9 নাম্বারে যেই মাদ্রাসায় কোরআনে হাফেজ হইছো, ওই মাদ্রাসার জমি যিনি দান করেছেন, ওই মাদ্রাসায় যে ব্যক্তি জমি দান করেছে, যেই ব্যক্তি সন্তানকে জমি লিখে দিত, সন্তানকে রেখে দিয়েছে অন্য জমি, কিন্তু মাদ্রাসার জন্য একটা জমি 1 শতক 2 শতক, এতে 4 জন হোক আর 10 জন হোক, ওটা হিসাব নাই। যে কয়জনে মাদ্রাসায় জমি দান করছে, ওই জমি আলাগুলোকে দেখো ওরা দোজখে আছে নাকি। যদি দোজখে থাকে, তাহলে জমি দান করা ব্যক্তিদেরকে দোজখ থেকে তুলে নিয়ে জান্নাতে চলে যাও। আস্তে কোন দিত, আপনি জমি দান নাই, আপনার জন্য চাই লাভ থাকে। হ্যাঁ, ভালো কাজ করে আপনি দিতে করতে পারেন নাই, তাকে উৎসাহ দেন, তাহলে আপনি ভালো কাজের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। কাজেই জমি যিনি দান করছেন, রাসূল বললেন, ওই ব্যক্তিকে হাফেজে কোরআনকে বলবে, যাও জমি আলাক জান্নাতে নিয়ে যাও। এইবার হাফেজে কোরআন বলে, আল্লাহ আমি তো জমি আলাকে চিনি না। আল্লাহ বলবেন, হাফেজ রে জাহান্নামের দরজায় দাঁড়াও। দাঁড়িয়ে দেখবে যারা মাদ্রাসার জমি দান করছে, ওই জমির মধ্যে বসে বসে তুমি কোরআন তেলাওয়াত করছো। যেমন রাতে যদি বৃষ্টি হয়, বাতাস হয়, সকালবেলা আমার মা উঠানটা ঝাড়ু দেয়, আমের পাতা মাটির তলায় বসে যায় অর্ধেকটা, বাকি আছে অর্ধেকটা, বাঁশের পাতা মাটির নিচে আছে অর্ধেকটা, উপরে আছে অর্ধেকটা। মা দেখে ঝাড়ু দিয়ে ওঠে না, আস্তে করিয়া বাঁশের পাতাটা টান দিয়ে মা তুললো, আমের পাতাটা তুললো। এবার যদি সন্তানকে বলে, সন্তান বলো তো চিহ্ন দেখিয়া, কোনটা আমের পাতার চিহ্ন, কোনটা বাঁশের পাতার চিহ্ন, বলেন তো চিহ্ন দেখিয়ে আপনি বলতে পারবেন কি পারবেন না? পারবেন। আপনি যখন চিহ্ন দেখিয়া আমের পাতা বাঁশের পাতার চিহ্ন বলতে পারবেন, আল্লাহ বলতে, হাফেজে কোরআন শোনো, তুমি যে কোরআন যে জমি দান করছে, ওই জমির মধ্যে কোরআন পড়ছো, কোরআনের অক্ষরগুলো এই যে ভাসমান ছিল, এগুলো ওই জমির মধ্যে মনে হচ্ছে যেন ছাপ্পা ছাপ্পা সুন্দর একটা সিনারি হয়ে গেছে, অঙ্কিত হয়ে গেছে। ও হাফেজ জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দেখো, ওই জমি যারা দান করছিল, ওদের কপালের সামনে কোরআনের অক্ষরগুলো ভাসমান অবস্থায় ভাসতেছে, ঝিকিমিকি করতেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হাফেজ দাঁড়িয়ে দেখে, ও আল্লাহ বেশ কয়েকজন, আল্লাহ মেলা তো কতজন হয়। একটা ছোট্ট ফ্যান দিবেন প্রধান বক্তার সময়, পোকাগুলো খুব ডিস্টার্ব করতেছে। ফ্যান দিলে পোকাগুলো ডিস্টার্ব করবে না। তো বলতেছিলাম, একটা
জমি দেয় না, কয়েকজনে জমি দেয়, 4 ভাই মিলে দেয়, 3 ভাই মিলে দেয়, চাচাই দেয়, জ্যাঠাই দেয়। কথা বলেন ঠিক না? হাফেজে কোরআনকে বলবে, হাফেজ যাদেরকে চিহ্ন দেখতেছো কোরআনের চিহ্ন বোঝা যায়, এরা সবাই জমিদাতা, এদেরকে জান্নাতে নাও। হাফেজ ডাক দিয়ে বলতেছে, ও চাচা, ও যুবক ভাই আসেন, আপনাকে জান্নাত নিয়ে যাব। মাদ্রাসায় জমি দান করেছিলেন, এবার খুশি মনে আসতে শুরু করলো। কোথায় থেকে? হাবুডুবু খাচ্ছে গায়ের ঘামে, জাহান্নামের আগুন থেকে আসতেছে। এমতো অবস্থায় কিছু কিছু আর কিছু জাহান্নামী মানুষ এই জমিদাতা মানুষটার হাত টানি ধরতেছে, পা টানি ধরতেছে, আসতে দেয় না। এবার চিৎকার করে বলছে, ও আল্লাহ, ও হাফেজ সাহেব, আমাদেরকে যাইতে দেয় না, আমরা যাব কিন্তু আমাদেরকে আটকে দিচ্ছে, এরা বলে আমাদেরকে বাধা দিচ্ছে। হাফেজ বলে, আল্লাহ, আমার লোক আসতেছে, বাধা দেয় কেন? আল্লাহ কয়, ফেরেশতারে জিজ্ঞেস করো ওরা কারা। জিজ্ঞেস করলে বলে যে আমরা তো ওই এলাকার মানুষ, দুর্গামতি কুটির পাড়ার মানুষ। বলে তোমরা আটকাচ্ছ কেন? বলে আমরা এই জন্য আটকাচ্ছি, যখন মাদ্রাসা হয়েছে জমি দান করেছে ঠিক আছে, কিন্তু ওই জমির উপরে মাদ্রাসার ছাত্র কোরআন করলে বৃষ্টি আসলে ভিজে যেত, এই জন্য আমরা গ্রামের মানুষ ধান বিক্রি করার টাকা, আলু বিক্রি করার টাকা, সবজি বিক্রি করার টাকা আমরা আস্তে আস্তে করে 1 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, 500 টাকা, 1000 টাকা দিয়ে আমরা ঘর তুলে দিয়েছি। ওই ঘরের ভেতরে হাফেজ কোরআন পড়ছে, ওই জমি দিয়ে যদি জান্নাত যাবার পায়, আমরা যে ঘর তুলে দিল আমার কি? সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আমাদের কি? উনি জমি দিয়ে জান্নাত যাবে, আমরা ঘর তুলে না দিলে ছাত্র থাকতো কই? আমরা 1000 টাকা না দিলে থাকতো কই? আমার অটো চালা, ভ্যান চালা, মাথার ঘাম জমিনে পড়া, আমি 200 টাকা দান করে দিচ্ছি। ওই 200 টাকা দিয়ে হয়তো মিস্ত্রি বিল নতুবা বালু কিনছে, কিন্তু আমার কি? আল্লাহ তাআলা বলে, এই শোনো, এত কথা কর, তোমার আর কি? কেন দান করছো তোমরা? আল্লাহ দান করেছি তোমার জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ কয়, তোমরা জান্নাত দেখছো? না আল্লাহ, আমরা জান্নাত তো দেখি নাই। তাও কেন দান করেছো? কতটা ভয়ে দুনিয়াতে হাতে একটু আগুন লাগলে সহ্য করতে পারি না, ডিম ভাঙ্গি দেয়, নারিকেলের তেল দেয়, আল্লাহ জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? এই জন্য দান করেছিলাম। কয় কেমনে করে? জাহান্নামের আগুন তোমরা কি দেখছিলা? না আল্লাহ, আমরা জাহান্নামের আগুন দেখি নাই। আপনার বন্ধু বিশ্ব নবী যখন মিরাজের মধ্যে চলে গেলেন, মিরাজের মধ্যে যাওয়ার পর নবীজি জান্নাত দেখলেন, জাহান্নামগুলো দেখার জন্য জাহান্নামের দরজার মধ্যে একটা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দেখে একজন মহিলা, ওই মহিলাগুলো হাত টানি দিয়ে বলছে, না না, তোমরা এইদিকে নিয়ে আসিও না, আমরা সহ্য করতে পারবো না। এমতো অবস্থায় নবীজি দেখতেছেন ব্যাপারটা কি। নবীজি তাকায়া দেখে গো, ওই মহিলার সামনে 2 জন আগুনের একটা কম্বল নিয়ে আসতেছে, আর মহিলা চিৎকার করে বলছে, কে আছো, আমাকে বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও, আমি সহ্য করতে পারবো না। এই কথা বলে মহিলা পেছনের দিকে পিছাচ্ছে, আর আগুনের কম্বল সামনে আসতেছে। কিছুক্ষণ পরে নবীজি দেখতে পেলেন দেওয়ালের মধ্যে পিঠটা ঠেস লেগে গেল, আর পেছনে পিছাইতে পারে না। আগুনের কম্বল যতই সামনে আসে, আগুনের তাপে মহিলার গালের গোস্তগুলো, মুখের গোস্তগুলো, মাথার চুল গুলো গলে গলে পড়তে শুরু হয়ে গেল। নবীজি দেখতে পেলেন আগুনের কম্বলটা এবার 2 জন ফেরেশতা নিয়ে আসিয়ে মহিলাটার গায়ের মধ্যে খপ করে লাগাই দিল। পুরা বডিটা ধাঁধা করে আগুন জ্বলে উঠলো। এবার আগুন জ্বলিয়ে যখন শরীরের সমস্ত গোস্তগুলো সব কিছু যখন গলে গেল, কিন্তু শুধুমাত্র হাড়গুলো আছে, খালি ঠ্যাং আছে। এমন তো অবস্থায় সে জীবিত, এখনো মারা যায় নাই, এত তার কষ্ট হচ্ছে। নবীজি বললেন, জিবরাইল, এই মহিলাটা কি দোষ করেছে রে জিবরাইল? কেন তার শরীরের মধ্যে আগুনের কম্বল নিয়ে আসিয়া বারবার গায়ের মধ্যে পড়িয়ে দিচ্ছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা আপনার উম্মতি একদল মহিলা। এই মহিলাটা সুন্দর করে স্বামীর উপস্থিতিতে, আমরা জানি একটা বিয়ের পরে একটা মহিলার পা থেকে মাথা পর্যন্ত দেখার অধিকার রাখে একমাত্র, জোরে বলেন কে? পা থেকে মাথা পর্যন্ত দেখার অধিকার একমাত্র তার স্বামী।
স্বামীর, কিন্তু ইয়া রাসূলুল্লাহ জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই মহিলার স্বামী চাকরিতে গেছে, স্বামী বিদেশ গেছে, স্বামী যখন বাইরে বেড়াতে গেছে তখন মডেল করে সাজগোজ করিয়া একদম লিপস্টিক লাগাইয়া মেকআপ করিয়া দামি দামি শাড়ি বের করে বিয়ে অনুষ্ঠানে মার্কেট করতে কিংবা কোথাও বেড়াতে পিকনিকে চলে গেছে। দুই সাইড থেকে যুবক ছেলেরা দেখছে আর বলছে কে গেল ওটারে চিনিস না, ওটা অমুকের বেটার বউ। ইসরে ছেলেটা এত কালো, বউটা পাইছে কত ভালো রে। আরেকজনটা হ্যাঁ রে দোস্ত, হ্যাঁ উয়ারে কপালটা ভালো রে দোস্ত, আমার কপালটাই খারাপ। আমার বাচ্চা বুঝলি না, হ্যান্ড ডিসকাভার গাড়ির লোভে 1 লাখ টাকার দিয়ে যৌতুকের লোভে এমন একটা মেয়ে বিয়ে দিছে, ইচ্ছে করে না ওর দিকে দেখতে। আরে এত সুন্দর যদি একটা পাইতাম তাহলে টাকা দেখতাম, যদি এখনো পাইতাম প্রয়োজন মধ্যে ঢাকার যায় ইচ্ছা চলে খাইতাম। মন্তব্য করে কি করে না? ধরে বলেন করে কি করে না? আমি আজকের এই মাহফিল থেকে মাদেরকে বলছি, ও গো মা, তোমরা জানো না আল্লাহর নবী বলে দিয়েছেন যেই মহিলা স্বামী ছাড়া তার 3.5 হাত বডি অন্য পুরুষকে দেখাবে, স্বামী ছাড়া মোবাইলে ফিসফিস করিয়া গল্প করবে, পরকীয়া করবে, স্বামী ছাড়া রং নাম্বারের রাতের 12টা 1টায় গল্প করবে, এই মহিলার জিহ্বার মধ্যে আগুনের কষ্টি লাগিয়া ফেরেশতারা কাঁদতে থাকবে, এমন ভাবে ঘুমানি দিবে জিহ্বাকে হাত করিবেন ধরে যাবে, গাছি ফেড়ে ফেড়ে তার রক্তগুলো পড়তে থাকবে আর বলবে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। জিবরাইল জিজ্ঞাসা করলেন নবীজি এই মহিলা কি দোষ করেছে? জিবরাইল বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ এই মহিলা তার স্বামী ছাড়া রং নাম্বারে অন্য পুরুষের সাথে মধুর গল্প করেছিল, যত গল্প করেছে প্রতিটি গল্পের পরিবর্তে তার জন্য আগুনের 10টা করে বর্ষি বরাদ্দ করেছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এমন মহিলা আমাদের এই এলাকায় মনে হয় নাই। মোবাইলে কথা বলা এমনও আছে, শুধুমাত্র মোবাইলে কথা বলে বাচ্চারা ঘুমাইছে, মোবাইলে চার্জ শেষ, তারপরে ঘরে চিন্তা করে পাশেই ঘরে তো শাশুড়ি আছে, যদি এলা টের পায় ওই জন্য ঘর থেকে বেরিয়ে টিউবওয়েলের পাড়ে কথা কয়, হেলাম দিতে দিতে কলার কাছে হেলাম দিয়ে ধুম করে পড়ে যায়, চার্জ শেষ, কথা নেই। সকালবেলা তো আর ঘুম থেকে উঠতে পারে না, বাচ্চা তো কেজি স্কুল যাইবে, ঘুম থেকে উঠিয়ে এখন টাইম নাই করতেছে, ওই ঘর থেকে এখন দাদি করতেছে তোর মা ওঠে নাই, বলো না উঠবে কেমন করি, সারা রাত কানবেন সাথে মোবাইলে কথা কয়, খাওয়ার ঘর কখন নাস্তা দিবে, কখন কেজি স্কুল পাঠাইবে, এই কথা কওয়ার সাথে খালি কবল ঝটকা খালি দিয়ে পায় কাজে কথা কই দাদি ওই পুলিশ সাথে সহ্য করলো, ওই পরিবার ভালো চায় না, ওই আমার রাগের মধ্যে বাপ ভাইয়ের সাথে কথা কয়, ওই পুলিশ সহ্য করে না। আজ থেকে এই পুলিশ গায়ে ভাব দেয়, সেটা থেকে গায়ে থেকে পুলিশ ভাব বন্ধু বন্ধু আদর করে খিলাম তো খুব পছন্দ হয় না। বৌমারা তোমরা মনে করছো আগের কার বুড়িমা দেখি বুঝি বোঝে না, ভালোই বোঝে, তোমার থেকে ভালো বোঝে। তুমি যে আধা ঘন্টা মোবাইল ঘর থেকে বেড়া বাথরুম কথা কইলা, ঘরের পেছনে কথা কইলা, অডে হাসো অডে কান্দো, এটা তো কেমন বা? বাপের সাথে কথা কইলে, মায়ের সাথে কথা কইলে আব্বা কেমন আছেন, ধান শেষ আবার শেষ, শাকসবজি হইছে, পুকুরের মাছ কত বড় হইলো, কয় মন বিক্রি করলেন, অতিরিক্ত সব কথা কবার গেলে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট, তুমি যে আধা ঘন্টা কথা কইলে অনেক বুক বুক করে হাসো, ওটা তো কোন বা? আজকের এই তাফসীরুল কোরআন ময়দান থেকে আমি ঘোষণা দিয়ে যাচ্ছি, আমার মায়েরা যারা রং নাম্বারে কথা বলেন, যারা অন্য পুরুষের সাথে পরকীয়া করেন, আপনার দুনিয়াও শেষ আখিরাতও শেষ, কারণ আপনার স্বামীর জিনিস এখন আর পছন্দ হবে না, ওই সেই ঢাকার থেকে পরকীয়া প্রেমের আল্লাহটা সে হচ্ছে তোমার এখন প্রিয়, কাজে তার কেনা জিনিস তোমার পছন্দ হয় না, তার রান্নার জিনিস পছন্দ হয় না, তোমার জিনিস তাই পছন্দ করে না, অশান্তি চলছে, কাজেই মাগো সমস্ত ভালোবাসা ত্যাগ করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করব, স্বামীর খেদমত করব, এই সিদ্ধান্ত নিতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মা বোনেরা, আলোচনা করতেছিলাম একজন হাফেজ কয়জনকে জান্নাতে নিয়ে যাবে, এটা আরেকবার বলেন কয়জন? 10 মানুষের মধ্যে 9 নম্বর সিরিয়াল চলছে। এবার ওই লোকগুলো বলছে ও হাফেজ, ওই মানুষগুলো শুধুমাত্র
জমি দান করছে, এই জন্যই জান্নাত পাচ্ছে। আমরা 1000 টাকা দিছি, 500 টাকা দিছি, আমাদের কি এখানে দেওয়ার কারণে আমরা জান্নাতের আশা করছিলাম, আমাদের কি জান্নাত হবে না? আল্লাহ বলেন, হাদিসে কুদসি শোনাচ্ছি, আল্লাহ বলতেছেন, ফেরেশতা তোমরা বলো, ওরা কি আমার জান্নাত দেখছে? না। ওরা কি জাহান্নাম দেখছে? না। ওরা কি আমার নবীকে দেখছে? না। ওরা কি আমি আল্লাহকে দেখছে? না। আল্লাহ বলে, ফেরেশতারে, আমার বান্দারা যারা আমার জান্নাত না দেখিয়া বিশ্বাস করিয়া কষ্ট করা টাকা 500,000 টাকা মাদ্রাসায় দিল, যারা আমার জাহান্নাম না দেখিয়া বিশ্বাস করিয়া জাহান্নামের ভয়ে 500,000 টাকা মাদ্রাসায় দান করলো, যারা আমার নবীকে না দেখিয়া বিশ্বাস করিয়া 500,000 টাকা মাদ্রাসায় দান করলো, আমি আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করিয়া যারা দান করলো, আমি আল্লাহ তাআলা আমার বান্দারা জীবনে যত ভুল করেছে সমস্ত ভুলগুলো না দেখার ভান করিয়া মাফ করে দিলাম। আরেকটু জোরে বলি, আল্লাহ মাফ করে দিলে আপনার আমার কোনো অসুবিধা আছে? 1000 গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দিতে পারে না বাচ্চা? জোরে বলেন, পারে না? আরে কত সুস্থ মানুষ। আমি আশ্চর্য হয়ে যাই, অনেকে বলবেন, হুজুর আপনি কি তাহলে আমাদের কাছে টাকা নেবেন? না, সবার কাছে টাকা মাদ্রাসায় হয় না, মসজিদ মাদ্রাসায় সবাই টাকা দিতে পারে না। আর অনেক ব্যক্তি আছে, আমি যদি বলি 10টা মানুষ দেবো 1000 কোটি টাকা, 10 জনে 10,000 টাকা মাদ্রাসায় দাও, আর একগুলো কবি হে 8 টাকা দেবেন না রে, চলে না চা খেয়ে আসি, টাকা তুলছি হে 8 টাকা দেবেন না, প্রধান বক্তা একলা ফিরে আসে। বিশ্বাস হয় না?